নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কালী পুজোর পরেই পশ্চিমবঙ্গে এসআইআর ভোটার ভেরিফিকেশন শুরু হতে চলেছে। তো আপনাদের মনে একটা প্রশ্ন যে বিবাহিত মহিলা যাদের বিয়ে হয়ে গেছে তারা কি কাগজ দেবে, তাদেরকে কি কাগজ দেখাতে হবে, বাপের বাড়ির শ্বশুর বাড়ির 2002 সালের ভোটার লিস্ট বা অন্যান্য কি কাগজ কি দেখাতে হবে, সমস্ত কিছু আমরা আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে বলে দেবো। তো আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। তো আপনাদেরকে আমি তিনটা ক্যাটাগরিতে বিষয়টাকে বোঝাবো যে এসআইআরটা হবে, সেটা তো তিনটা ক্যাটাগরিতে জন্ম তারিখ অনুযায়ী হবে। যখন একজন মহিলার বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পর কি হয়, ধরুন তার আগে বাপের বাড়িতে ভোটার কার্ড ছিল, ভোটার লিস্ট বাপের বাড়ির ছিল, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পর স্বামীর বাড়িতে এসেছে, স্বামীর বাড়িতে ভোটার কার্ডটা ট্রান্সফার করা হয়েছে, বাপের বাড়ি থেকে ট্রান্সফার করে স্বামীর বাড়িতে হয়েছে এবং এখানে যে বুথ, স্বামীর যে বুথ, সেখানে কিন্তু তার নামটা রয়েছে। এবার যখন এসআইআর হবে তখন কি হবে না, বিএলও তারা কিন্তু ফর্ম নিয়ে আসবে, ফর্ম নিয়ে এসে আপনাকে আপনার বাড়িতে দেবে, যেখানে আপনার নামটা রয়েছে, যেই বুথে আপনার নামটা রয়েছে সেই বুথেই কিন্তু ফর্মটা আসবে। ধরুন আপনার নাম যদি এখন এই বাপের বাড়িতে থেকে থাকে, বাপের বাড়িতে যদি আমরা থেকে থাকি তাহলে বাপের বাড়িতে ফর্মটা যাবে। কিন্তু যদি আপনার নাম ধরুন আপনি বিয়ের পরেও এখনও ট্রান্সফার করাননি ভোটার কার্ডটা, আপনার নামটা সেই বাপের বাড়িতেই রয়ে গেছে, তাহলে কিন্তু বিএলও ফর্মটা আপনার বাপের বাড়িতেই পাঠাবে। আর যদি আপনার নামটা ট্রান্সফার হয়ে এখানে চলে আসে, মানে শ্বশুর বাড়িতে চলে আসে বা স্বামীর বাড়িতে চলে আসে, তাহলে কিন্তু বিএলও ফর্মটা আপনাকে দিয়ে যাবে এই স্বামীর বাড়িতেই, যেখানে আপনি বর্তমানে রয়েছেন। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার করেছি কোথায় ফর্মটা দেবে। এবার কি কাগজ লাগবে এই বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করছি। ধরুন বিবাহিত মহিলার যদি জন্ম তারিখ হয় 1/7/1987, বিবাহিত মহিলার জন্ম যদি 1/7/1987 সালের আগে হয়ে থাকে, ভারতবর্ষে যদি হয়ে থাকে 1/7/1987 সালের আগে, তাহলে বলা হচ্ছে আপনাকে শুধুমাত্র নিজের জন্মের প্রমাণপত্র হিসাবে বা কত তারিখে জন্ম হয়েছে, কোথায় জন্ম হয়েছে তার প্রমাণ হিসাবে আপনাকে 11টি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ জমা করতে হবে। ঠিক আছে, এবার আপনার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনাকে 11টি কাগজের মধ্যে কোনো কাগজ জমা করতে হবে না। ঠিক আছে, এবার 2002 সালের ভোটার লিস্ট ধরুন আপনার তখন ছিল বাপের বাড়িতে, বাপের বাড়িতে 2002 সালে আপনি ভোট দিয়েছিলেন, সেখানে আপনার ভোটার লিস্ট বাপের বাড়িতে, তাহলে আপনি বাপের বাড়ির সেইখানে যে ভোটার লিস্টে আপনার নামটা ছিল 2002 সালে, সেই পেজটা আপনি কিন্তু বার করে রাখবেন। আর যদি শ্বশুর বাড়িতেই 2002 সালে সময় আপনার ভোটার কার্ডটা ছিল, এখানের লিস্টেই শ্বশুর বাড়ির লিস্টেই 2002 সালের যে ভোটার লিস্ট, সেখানে যদি আপনার নামটা থেকে থাকে তাহলে আপনি এই 2002 সালে যে ভোটার লিস্ট শ্বশুর বাড়ির, সেই লিস্টটা কিন্তু আপনি ডাউনলোড করে রাখবেন। মূল কথা, যেখানেই আপনার 2002 সালে আপনি ভোটার ছিলেন সেই জায়গার ভোটার লিস্টটা আপনি, সেই বুথের ভোটার লিস্টটা আপনি ডাউনলোড করে রাখবেন, সেই পেজটা কিন্তু আপনি দিয়ে দেবেন। আপনাকে কোনো কাগজ আপনাকে দিতে হবে না, 11টির মধ্যে কোনো কাগজ আপনাকে দিতে হবে না যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে। এবার দেখা গেল আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, তাহলে 11টির মধ্যে যে কাগজ দেবেন সেই কাগজগুলো আপনার যদি ধরুন এখন আপনি কারেকশান করাননি, নাম কারেকশান করাননি, ঠিকানা কারেকশান করাননি, এখনও সেখানেরই রয়েছে, মানে বাপের বাড়িরই ডকুমেন্টস রয়েছে, কোনো অসুবিধা নেই। ধরুন আপনি মাধ্যমিকের সার্টিফিকেট দেবেন, একটা মাধ্যমিকের সার্টিফিকেট তো আর বিয়ের পরে চেঞ্জ হয় না, একই তো থাকে, কোনো অসুবিধা নেই। আপনি আপনার শ্বশুর বাড়ির যে ডকুমেন্ট আপনার ধরুন সেখানে জন্ম সার্টিফিকেট রয়েছে বা আপনার সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, হ্যাঁ, বা আপনার SC/ST কার্ড সার্টিফিকেট রয়েছে সেই বাপের বাড়িরই, সেই কাগজই কিন্তু আপনি এখন দেবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। ঠিক আছে, এটা গেল যদি আপনার জন্ম তারিখটা হয় 1/7/1987 সালের আগে। এবার আপনাদেরকে বোঝাবো আমি 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে যদি আপনার জন্ম হয় তাহলে কি দিতে হবে। তাহলে বলা হচ্ছে আপনাকে 11টির মধ্যে যে কোনো একটি কাগজ দিতে হবে এবং বাবা অথবা মায়ের 11টির মধ্যে যে কোনো একটি কাগজ দিতে হবে। এবার এখানেও একটা বিষয় রয়েছে যে
দেখা যাচ্ছে যে আপনার জন্ম হয়েছে ওই সময়ে, কিন্তু আপনার নামটা 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, তাহলে আপনাকে 11টি কাগজের মধ্যে কোনো কাগজ দিতে হচ্ছে না। শুধুমাত্র যেখানে আপনার 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, সেটা বাপের বাড়ি হতে পারে, শ্বশুর বাড়ি হতে পারে, আপনি মনে করে দেখবেন যে 2002 সালের সময় আপনি কোথায় বা কোন বুথে ভোট দিয়েছিলেন সেটা একটু মনে করবেন, বা কোথায় আপনার নামটা ছিল সেই বুথের আপনি ভোটার লিস্ট ডাউনলোড করে রেখে দেবেন, এবং যেই পেজটায় আপনার নামটা রয়েছে সেটার একটা আপনি জেরক্স কপি দিয়ে দিলেই হবে। কোনো 11টির মধ্যে কাগজ আপনাকে জমা দিতে হবে না। তারপর বলেছে বাবা অথবা মায়ের মধ্যে 11টির মধ্যে যে কোনো একটি কাগজ জমা দিতে হবে। এখানে বাবা মা বলতে বোঝাচ্ছে আপনার বাপের বাড়ির যে বাবা মা তাদেরকে কিন্তু বোঝাচ্ছে। শ্বশুর বাড়ির বাবা মা কিন্তু আপনার কোনোভাবেই রক্তের সম্পর্ক নয় তাদের সঙ্গে, আপনার রক্তের সম্পর্ক হচ্ছে বাপের বাড়ির যে বাবা মা। তো সেই বাপের বাড়ির বাবা অথবা মায়ের যে কোনো একটি আপনাকে 11টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। ঠিক আছে, 11টি কী কী ডকুমেন্টস রয়েছে লিস্ট আমি একটু পরে আলোচনা করছি। এবার দেখা যাচ্ছে যে আপনার বাপের বাড়ির যে বাবা মা তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল, তাহলে আপনি কি করবেন, আপনার বাবা বা মায়ের যে 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে সেই পেজটা আপনি এক কপি জেরক্স করে রেখে দেবেন, যেই পেজটায় নামটা রয়েছে সেটা আপনি এসআইআরের সময় দেবেন। তাহলে কি হবে, আপনার বাবা মায়েরও যে 11টির মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস চাইছিল তো সেই কাগজটাও আপনাকে দিতে হবে না। ঠিক আছে, বোঝাতে পেরেছি। এবার আপনার জন্ম যদি এখানে বলা হচ্ছে যে 2/12/2004 সালের পরে হয়েছে ভারতে, তাহলে আপনাকে কি জমা দিতে হবে কাগজ। সেক্ষেত্রে বলা হচ্ছে আপনার নিজের জন্মের প্রমাণপত্র দিতে হবে, আপনার বাবার জন্মের প্রমাণপত্র দিতে হবে, আপনার মায়ের জন্মের প্রমাণপত্র দিতে হবে, অর্থাৎ 3 জনেরই দিতে হবে। এবার আপনি কি ডকুমেন্টস দেবেন, আপনাকে 11টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস জমা দিতে হবে। আমি একটু পরে 11টি ডকুমেন্টসের লিস্ট আলোচনা করছি। 11টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। এবার সেই ডকুমেন্টস হতে পারে আপনার বাপের বাড়ির, হতে পারে আপনার শ্বশুর বাড়ির, কোনো অসুবিধা নেই, ডকুমেন্টস হলেই হবে। 11টির মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্টস আপনি দিলেই হবে। অনেকের কাস্ট সার্টিফিকেট হয়েছে বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে যখন আপনি আবার কি সেই কাস্ট সার্টিফিকেটটার কি চেঞ্জ হয়, কোনো চেঞ্জ হয় না, সেই একই কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকে। ঠিক আছে, আপনি মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন বাপের বাড়িতে, সেখানে যে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট হচ্ছে, সেগুলো কি আপনি যখন শ্বশুর বাড়িতে চলে আসেন তখন কি সেগুলো আবার কারেকশন করাতে হয়? নিশ্চয়ই করাতে হয় না। তাই ডকুমেন্টস আমরা যেখানেরই হোক না কেন বৈধ ডকুমেন্টস হলেই হবে, এবং ওই 11টির মধ্যে যেমন লিস্টে থাকে সেই ডকুমেন্টসটা সেটা হলেই হবে। আপনার টাইটেল চেঞ্জ হয়েছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, কোনো অসুবিধা আপনার হবে না। ঠিক আছে, এবার বাবা এবং মা, বাবা মায়েরও যে ডকুমেন্টস দিতে হবে সেক্ষেত্রে বলা হচ্ছে 11টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেবেন। তবে বলা হচ্ছে বাবা মায়ের নামও যদি 2002 সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে বাবা মায়েরও কোনো ডকুমেন্টস দিতে হবে না, শুধুমাত্র বাবা মায়ের মানে শ্বশুর বাড়ির যে বাপের বাড়ির যে বাবা মা, সেই বাপের বাড়ির বাবা মায়ের যে 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে সেই পেজটার আপনি জেরক্স করে রেখে দেবেন, সেটা আপনি কিন্তু এসআইআরের সময় দেবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং যাদের বিয়ে হয়ে গেছে তারা চেষ্টা করবেন সবসময় যে আপনার বাপের বাড়ি যেখানে ছিল সেই বাপের বাড়ির বাবা মায়ের যে 2002 সালের ভোটার লিস্ট সেটা সবসময় কাছে রাখার। ঠিক আছে, কারণ লিঙ্ক খোঁজা হবে তো যে আপনি কোন বেসিসে এখানে এসেছেন, আপনার বাবা মা ভারতের নাগরিক কিনা, তারা 2002 সালে ভোটার লিস্টে তাদের নাম ছিল কিনা সেগুলো তো চেক করা হবে। তো সেক্ষেত্রে সবথেকে ভালো হয় আপনি আপনার বাবা মায়ের যাদের বিয়ে হয়ে গেছে, বিবাহিত মহিলা, আপনারা সবসময় খুঁজে রাখবেন আপনাদের বাবা মায়ের যে 2002 সালের ভোটার লিস্ট সেটা সবসময় খুঁজে রাখবেন। ঠিক আছে, আর যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবা মায়ের নাম না থেকে থাকে তাহলে তো বিকল্প রয়েছে যে 2002 সালের নাম না থাকলে যে 11টি কাগজের মধ্যে যে কোনো একটা কাগজ আপনাদেরকে বাবা মায়ের দিতে হবে। এবার কিসে 11টি কাগজ, এতক্ষণ ধরে আপনাদেরকে আমি বলছি 11টি কাগজ কী কী, তার মধ্যে যে কোনো একটা দিতে হবে, মনে রাখবেন। তো এখানে 1 নম্বরেই বলা হচ্ছে যে কোনো ধরনের আইডেন্টিটি কার্ড, পেনশনের কার্ড হতে পারে রাজ্য বা কেন্দ্র সরকারের, যেটা আপনাদেরকে দিয়েছিল, বা আপনি কর্মচারী তাদের সেই কর্মচারী কার্ড বা পেনশন কার্ড, এমপ্লয়ি কার্ড, সেই ধরনের কোনো কার্ড যদি থেকে থাকে সেটা কিন্তু আপনি দিতে পারেন। তারপর 2 নম্বরে বলেছে 1/7/1987 সালের আগে কোনো যদি আপনার ব্যাংকের কাগজ, এলআইসির কাগজ, পোস্ট অফিসের কাগজ, রাজ্য বা কেন্দ্র সরকারের কাছ থেকে কোনো যদি আপনি সার্টিফিকেট পেয়ে থাকেন বা আইডেন্টিটি কার্ড পেয়ে থাকেন বা ডকুমেন্ট যদি আপনার থেকে থাকে সেগুলো আপনি কিন্তু দিতে পারেন। তারপর বলেছে বার্থ সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে, মানে জন্ম সার্টিফিকেট, সেটা থাকলে সেটাও আপনি দিতে পারেন। তারপর পাসপোর্ট যদি থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন। এছাড়াও ম্যাট্রিকুলেশন বা এডুকেশন সার্টিফিকেট, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা
আপনার মার্কশিট বা পাস সার্টিফিকেট এই ধরনের কোনো যদি সার্টিফিকেট আপনার থেকে থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারেন। এছাড়াও বলেছে যে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট মানে এসডিওর যে রেসিডেন্ট সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট সেটা যদি থেকে থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারেন। তারপর ফরেস্ট রাইট পার্টটা অর্থাৎ বন বিভাগের পার্টটা যদি আপনার থেকে থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারেন। ওবিসি এসসি এসটি কাস্ট সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন তো এই কার্ডটি যদি থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন। ফ্যামিলি রেজিস্টার্ড এটা যদি থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন। এছাড়াও রাজ্য বা কেন্দ্র সরকারের কাছ থেকে যদি আপনি কোনো ঘর বা বাড়ি পেয়ে থাকেন বা জমি জায়গা যদি পেয়ে থাকেন তার যদি কোনো কাগজ থেকে থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারেন। তো এই কাগজগুলো আপনি নিজেরও দিতে পারেন 11টির মধ্যে যে কোনো একটি। এছাড়াও বাবা মায়ের যখন দিতে বলবে বাবা মায়ের মধ্যেও আপনি কিন্তু এই 11টির মধ্যে যে কোনো একটি কাগজ তাদের কিন্তু আপনি দেবেন। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তার মানে সুতরাং আপনাদের এখন আপাতত কী কাজ, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন আপনাদেরকে আমি বলবো, যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে আপনি নিজের ওই 11টির মধ্যে যে কোনো একটি কাগজ জোগাড় করে রাখুন, আর আপনার বাবা মায়ের 11টির মধ্যে যে কোনো একটি কাগজ আপনি জোগাড় করে রাখুন। এছাড়াও বাবা মায়ের নাম 2002 সালে ভোটার লিস্টে রয়েছে কিনা সেটা চেক করে দেখুন, যদি থেকে থাকে তাহলে সেই পেজটার আপনি জেরক্স করে রাখুন। এই কাগজগুলো আপনি রেডি করে রাখুন, যখন এসআইআর হবে তখন কিন্তু আপনার কাজে লাগবে। ঠিক আছে, তো আশা করি আপনাদেরকে আমি ভিডিওটি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।